মাসালা নিয়ে ঝগড়াঝাটি শুরু করে মানুষের সাথে। মসজিদের ইমাম সাহেবের সাথে যায় ঝগড়া লাগাই দিছে। মসজিদের ইমাম সাহেবের সাথে, মসজিদের ইমাম সাহেব এতদিন আরামে ছিল, কেউ তার মাসালাও জিজ্ঞেস করতো না, কেউ কিছু জিজ্ঞাসা করতো না। সে আরামে বেহেস্তি জিউর একটা লই বসে রয়েছে আর দাওয়াত খাইতেছে, মিলাদ পড়তেছে, তাবিজ দিতেছে, তার ব্যবসা সে রমরমা সুন্দরভাবে সাজাই গুছাই নিছে। হঠাৎ করে সমাজে একটা আলে হাদিস হয়েছে, হয়ে যায় এবার ইমাম সাহেবের প্রতিদিন খালি প্রশ্ন করে। তো ইমাম সাহেব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো সে রেডি না, সে কি পড়ালেখা করে? সে তো ব্যস্ত আছে তাবিজ নিয়ে, খাওয়া, তারপরে দাওয়াত নিয়ে, খতম নিয়ে, সে ওইগুলা নিয়ে সুন্দর করে সে ঠিক করে আছে। এখন হঠাৎ করে যায় তারে বলে যে এটার হাদিস বলেন, এটার হাদিস বলেন। তো সে হাদিস জানলে কি ওগুলা করতো? সে হাদিস জানে না বলেই তো এইসব কাজ করে। এখন হে পড়ে গেছে মহা মুসিবতে। সমাজে একটা দুইটা লোক তার ঘুম হারাম করে ফেলছে। এবার সে এখন সে দেখতেছে যে তার এই ব্যবসা বাণিজ্যের পথে প্রতিবন্ধক হয়ে গেছে ওই আহলে হাদিসের ওই লোকটা। এবার সে মসজিদে দল পাকায়, সব বেনামাজি নিয়ে, সুদখোর নিয়ে, সবগুলার নিয়ে সে ওই আহলে হাদিস ভাইটার বিরুদ্ধে এবার শুরু করছে বিভিন্ন রং বেরঙের কথাবার্তা, বিভিন্ন কিছু। তা এখন কথা হলো, উনি ওখানে সমাজে একজন দুইজন, উনি ওখানে কিভাবে দাওয়াত দিবে, কিভাবে কি করবে, আগে কোন জিনিসের দাওয়াত দিতে হবে, পরে কোন জিনিসের দাওয়াত দিতে হবে, এটা তো তাকে বুঝতে হবে। প্রথমে যাই একটা ছোট একটা জিনিস, মুস্তাহাব একটা জিনিস বা সুন্নত একটা জিনিস, যেখানে মানুষগুলোর ইমানে নাই, যেখানে মানুষগুলো তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, কুফর বুঝে না, সেখানে যদি আমি মাসালা মাসাইল শুরু করি তাদের সাথে, এটা দাওয়াতের ভুল পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছিলেন, তখন তাকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআজ, ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যে কওমেরা আহলে কিতাবের লোক। তুমি সেখানে গিয়ে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি প্রথমে ওই এলাকায় গিয়ে মানুষগুলোকে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল। প্রথমে তুমি মানুষের কাছে গিয়ে এই দাওয়াতটা দিবা। তারা যদি এই দাওয়াত মেনে নেয়, ফাহিনহুম আতাউ লিযালিক, এটা যদি মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তারপরে তুমি তাকে জানাই দাও আল্লাহ তার উপরে 5 ওয়াক্ত দৈনিক 5 বার সালাতকে ফরজ করছেন। তাহলে সালাতের দাওয়াত দিতে বলছেন, জানাই দিতে বলছেন পরে, আগে দাওয়াত দিতে বলছেন তাওহীদের। তাওহীদ যে লোক বুঝবে সে নিজে খুঁজবো, ভাই আমার সালাতটা কেমনে রাসূলের মতো হবে, কেমনে সহি হবে, হেরে আপনি শিখার লাগবে না। আমি আজ পর্যন্ত বাংলাদেশে কারোরে সালাতের দাওয়াত দিইনি, দাওয়াত দিই তাওহীদের। যে লোক তাওহীদ বুঝছে দেখি যে অটোমেটিক সে নামাজ চেঞ্জ করে ফেলছে। কারণ কি? এটা তার তাওহীদে তাকে বাধ্য করে। যে লোক তাওহীদ বুঝবে সে তার বাকি সব আমল তাওহীদের আলোকে সাজানোর জন্য সে চেষ্টা করবে। সে নিজের তাগিদে খুঁজবে কোনটা সহি, কোনটা ভুল, কোনটা কি। আগে তাকে বুঝাই দিতে হবে যে জিনিসটা, সেটা হলো তাওহীদ। এই তাওহীদের কারণেই মানুষকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করছেন, মুমিন আর কাফের। পৃথিবীর মানুষের বিভক্তির মূল কারণ তাওহীদ। এজন্য তাওহীদের কারণে বিভক্তিটা এমন বিভক্তি যেটা ওয়ালা বাড়ার বিভক্তি, মানে তাওহীদ ওয়ালার সাথে আমার ওয়ালা করা ফরজ, তাওহীদ নাই এমন ব্যক্তির সাথে আমার বাড়া করা, সম্পর্ক বিচ্ছেদ করা, বিচ্ছিন্ন হওয়া ফরজ। আবার যে লোক আহলুত তাওহীদ তার সাথে আমার সম্পর্ক রক্ষা করা ফরজ। একমাত্র কারণ তাওহীদ। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘোষণা দিবেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য উসওয়া হাসানা আছে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যেই মুমিনেরা ছিলেন তাদের মধ্যে। ইজ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ,
যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা, ঈমানদাররা তাদের কওমকে ডেকে বলে দিয়েছেন, ও আমার আব্বা, ও আমার কওমের লোক, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো সেগুলা থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম। তাহলে ওয়ালা বারার সম্পর্ক কায়েম হয় তাওহীদের কারণে। আমি আলোচনা শেষ করব, সময় আর নাই, তো সংক্ষেপে বাকি পয়েন্টগুলো বলে দিচ্ছি। আল্লাহর জমিনে নিরাপত্তা পাওয়ার, হেদায়েত পাওয়ার শর্ত হলো তাওহীদ। তাওহীদ এমন এক কালেমা যেটা সমস্ত নবীদের মধ্যে এই কালেমার কোনো পরিবর্তন হয় নাই। কোরআনে কারিমের প্রথম নির্দেশ তাওহীদের, প্রথম নিষেধ আল্লাহ পাক করেছেন শিরকের। তাওহীদ হলো মারুফে আকবার, মানে যত ভালো কাজ আছে এক নম্বর ভালো কাজ, সবচেয়ে বড় মারুফ কাজ তাওহীদ। সবচেয়ে মুনকারে আকবার, সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজ যেটা, সেটা হলো শিরক। সমস্ত আমল কবুলের শর্ত হলো তাওহীদ। বান্দার উপরে আল্লাহর অধিকার হলো তাওহীদ। তাওহীদ বান্দার সমস্ত গুনাহকে মুছে দেয়, সমস্ত গুনাহকে তাওহীদ ক্ষমা করে দেয়, ক্ষমা হয়ে যায়। বরকত পাওয়ার মাধ্যম হলো তাওহীদ। তারপরে শাফাআত পাওয়ার শর্ত হলো তাওহীদ। তাওহীদের আরো অনেক গুরুত্ব আছে। এই কারণে আমার ভাইরা এবং বোনেরা, আমাদেরকে তাওহীদ শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে। তাওহীদ শিক্ষার জন্য যেভাবে সম্ভব প্রয়োজনে শিক্ষক রেখে হলেও আমাকে আপনাকে তাওহীদ শিক্ষা লাগবে, কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসবে, তাওহীদ নিয়ে কবরে যাওয়া লাগবে। এই কারণে তাওহীদ সবাইকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদ বুঝার, তাওহীদ মানার, সবাইকে আহলুত তাওহীদ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহা সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সমস্ত আজকে যে শায়খেরা আসবেন সবাইকে সুস্থভাবে, সুন্দরভাবে এসে আমাদের সামনে এলমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেশ করার, আমাদেরকে তা মনোযোগ দিয়ে শোনার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।